ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জয়গাথা নিয়ে রাজধানীতে এক সপ্তাহের দেয়াল চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তরুণ শিক্ষার্থীরা ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে সাজাতে চায়, ঘুণে ধরা শাসন ব্যবস্থায় তাদের হতাশাগুলো কেমন ছিল, এসব তুলে ধরার সুযোগ করে দিয়েছে বিশ্বব্যাংক। প্রদর্শনী উদ্বোধন করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, হাজারো পাতায় লিখেও বলা যায় না এমন অনেক কথা এক ছবিতেই প্রকাশ করা যায়। রিজভি নাজের রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক থেকে বার্লিন, সাউথ আফ্রিকা থেকে মেক্সিকো, তিউনিশিয়া ও মিশরের আরব বসন্ত, এমনকি প্রচণ্ড প্রতাপে ১.৫ দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনেও অনবদ্য ভূমিকায় গ্রাফিতি, দেওয়াল লিখন। পটু অপটু আঁকিয়েদের রঙের খেলায় উঠে আসা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্থায়ী করতে রাজধানীর শুক্রাবাদে দৃক পাঠভবনে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীটির শিরোনাম পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স রাখার কারণ ব্যাখ্যা করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান। Young Bangladeshi painted the vision of a new Bangladesh. You know, the close I could think is when our beloved Prophet was told, Ikra, I feel this energy that it is in your hand, you can make it, paint. And painting becomes an act of defiance against the status quo, a declaration that we will not be silenced. Let me come to the word sky. It conveys a bright future. শিক্ষার্থীদের ত্যাগ যেন অবমূল্যায়িত না হয় সেটা সরকার নিশ্চিত করবে বলে আশ্বস্ত করলেন অর্থ উপদেষ্টা। Students, they have expressed it very aptly. I was looking, this painting, for example, a dove is there and the olive. You see how it has expressed the peace. Shantir Bani, the olive oil, olive lotao. And even বড়রা হয়তো এতটা চিন্তা করতে পারবে না। তারপরে আরেকটা প্রশ্ন করো। I think that's the most expressive. 12 জেলা থেকে ছাত্র জনতার আন্দোলনের সময় আঁকা দেয়াল চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বিনামূল্যে চলবে এই প্রদর্শনী। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।